এই কি অবস্থা? সরি, রাস্তায় ট্রাফিক ছিল, দেরি হয়ে গেল। তো নেক্সট ক্লাস কি রে ভাই? ক্লাস নিতে আইছি, মডেল হতি না চল। সো মেন অ্যান্ড গার্লস, মেন আর গার্লস বললাম এই জন্যে কারণ আমাদের মানে যারা টিনেজার এদের তুমি যে যখনই বলবা ছেলে তো বেটা হয়ে গেছে, ছেলে তো পুরুষ হয়ে গেছে, তখন তার মুখের দিয়ে যে একটা মুস্কি হাসি বের হয় না, এরকম হুম আলাদা রকম তৃপ্তি ভাই ওই মুস্কি হাসিতে। কিন্তু তুমি একটা আপুরে যে বলো আন্টি, যে পাবলিক প্লেসেই তুমি বলো না কেন, তোমারে যায় সে যদি ওই লোকজনের মধ্যে 4-5টা থাবা না মারতে পারে, তাতে তার মনে শান্তি হয় না। তাই আমি বললাম মেন অ্যান্ড গার্লস। আজকে কি শিখতেছি আমরা? টেন্স, গড অফ টেন্স পার্ট 4। আচ্ছা, আমরা টেন্স মূলত কেন শিখতেছি? ও সরি, আমরা তো টেন্স শিখতেছি না, আমরা টেন্সটা ফিল করতেছি। আমরা কি করতেছি? টেন্স ফিল করতেছি। তো টেন্স মূলত শেখা হচ্ছে আমাদের ট্রান্সলেশন শেখার জন্য, যাতে আমরা বাংলা, যে বাংলায় আসবে ভাই, যে বাংলায় আসবে আমরা তারা ঘুরায় ফিরায় ইংলিশ মেরে দেবো। যে বাংলায় দাও না কেন আমরা সেটারে ইংলিশ করে ফেলবো। তাই আমরা টেন্স শিখছি। হ্যাঁ, তো মূল উদ্দেশ্য ট্রান্সলেশন। উদ্দেশ্য ক্লিয়ার থাকলে কাজ সব সহজ হয়, ঠিক আছে? যাকে বল আমাদের উদ্দেশ্য কি? ট্রান্সলেশন শেখা। সো ফিল করার জন্য আছে কি পার্ট 4-এ কালার কি নিয়ে দেবো? পিঙ্ক? না না, পিঙ্ক পিঙ্ক খারাপ। আমরা 4 চলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এর আগে কি 3টে ক্লাসে কি করেছি? এর আগে 3টে ক্লাসে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট শেষ করে ফেলাছি, ঠিক আছে? তো প্রেজেন্ট ইনডিফিনিটে অনেক বড় কনসেপ্ট ছিল, 3টে ক্লাস লেগেছে। আর প্রেজেন্ট টেন্স আজকে শেষ হয়ে যাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে শুরু হলো। যারা নতুন তারা আগের ক্লাসগুলো দেখে আসো, নয়তো এগুলো তোমাদের জন্য ফ্রুটফুল হবে না, তোমরা বুঝবা না কিছু, ঠিক আছে? তো কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ডেফিনেশন: ভার্বের যে কাজ বর্তমানে চলিতেছে, হইতেছে, ঘটিতেছে এরূপ বোঝালে, বর্তমানে যেসব চলিতেছে, ঘটিতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়, ঠিক আছে? আইডেন্টিফিকেশন, চেনার উপায়। চেনার উপায়গুলো সবসময় সাধু ভাষায় শিখতে হবে, কারণ বোঝা যায় ভালোভাবে। মূল ক্রিয়া বা ধাতুর শেষে ইতেসি, ইতেসো, ইতেসে ইত্যাদি যুক্ত থাকে। কি কি যুক্ত থাকে? ইতেসো, ইতেসে ইত্যাদি। ইতেসো, ইতেসি, ইতেসো, ইতেসে ইত্যাদি যুক্ত থাকে। তখন যুক্ত থাকে, যেমন আমি বই পড়িতেছি, পড় প্লাস ইতেছি। এটা কি? ধাতু। ধাতু সবসময় হস চিহ্ন, মিস্টেক হয়ে গেছে, এটা হস চিহ্ন হবে। হসের এটা এই জায়গায় হস হবে, এই জায়গায় হস হবে। হস কখন হয়? যখন অয়ের উচ্চারণ হয় না। লাস্টে যদি অয়ের উচ্চারণ না হয়, মনে করে যে কি এটা উচ্চারণ কি হবে? পড়া, পড়, পড়ো না, পড়, পড়, ঠিক আছে? পড় প্লাস ইতেছো, পড়িতেছো। খেল প্লাস ইতেছো, ইতেছে, খেলিতেছে, ঠিক আছে? আইডেন্টিফিকেশন ক্লিয়ার? ভিডিও পজ করে নোট দাও। নোট করা লাগবে ভাই, নোট না করলে হবে না। হ্যাঁ, হোপফুলি হয়ে গেছে নোট। চলো, কনজুগেশন অফ অ্যাক্টিভ ভয়েস। কনজুগেশন মানে অ্যাক্টিভ প্যাসিভ, তো আমরা ভয়েস তো ইলাবোরেটরি, মনে করো বিশালভাবে আমরা ভয়েস শিখবো। আর এটা এমনি তোমার কনজুগেশন, অনেক সময় স্যাররা এসে জিজ্ঞাসা করে কনজুগেশন বলো প্রেজেন্ট ইনডিফিনাইটের, প্রেজেন্ট পারফেক্টের, প্রেজেন্ট কন্টিনিউয়াসের কনজুগেশন। আই অ্যাম ডুইং, উই আর ডুইং, ইউ আর ডুইং, মানে আমি করিতেছি, আমরা করিতেছি, তুমি করিতেছো, তোমরা করিতেছো, সে করিতেছে, তারা করিতেছে। প্যাসিভ ভয়েস, আই অ্যাম বিং ডান, আমি কৃত হইতেছি, ঠিক আছে? যেহেতু প্যাসিভ মানে অন্যের দ্বারা কোনো কিছু সম্পন্ন হলে তাকে প্যাসিভ বলে। আর প্যাসিভের চেনার উপায় আমরা কি জানি? ভিভার প্লাস V3, এই একটা সিম্পল একটা সাইন। ভিভার প্লাস V3 যেখানেই ডাকবা সেটা প্যাসিভ ভয়েস, ঠিক আছে? আর কিছু দেখা লাগবে না। ওই বাই টাই, বাই দিয়ে সাবজেক্ট লাস্টে, অবজেক্ট প্রথম, এইসব হিসাব করার দরকার নেই ভাই, টাং ফাং করার কোনো প্রয়োজন নেই। ভিভার প্লাস V3 যেখানে থাকবে সেটা প্যাসিভ ভয়েস। তাহলে তারাকৃত হয়, এটা তো বলো তারাকৃত হইতাছে, ঠিক আছে? নোট করো, নোট করো। সো নেক্সট, স্ট্রাকচার অন অ্যাফার্মেটিভ। সাবজেক্ট বি ভার্ব, অ্যাম ইজ আর। প্রেজেন্ট ইনডিফিনিটে সবাই তো জানো, মানে ইন্ডিকেট করতে প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আরই তো হবে অক্সিলারি ভার্ব, মানে বি ভার্ব, সরি
ওয়াজ আর পরের কথা। ভার্বের সাথে আইএনজি এক্সটেনশন। আমি ভাত খাইতেছি। উপরে স্ট্রাকচার দেয়া আছে, তোমরা আগে ট্রাই করবা, তারপর আমি অ্যান্সার লিখবো, ঠিক আছে? সিমলি নেগেটিভের স্ট্রাকচার সাবজেক্ট বিভার নট বিয়ন আইএনজি এক্সটেনশন। এক্সটেনশন আর অবজেক্ট কিন্তু অনেক আগেই বলা হয়ে গেছে পার্থক্য, সো একই কথা বারবার বলবো না, আগের ক্লাসগুলো দেখে আসো, এমনি পেয়ে যাবা। ইন্টারোগেটিভ কি? বিভার, প্রথমে বিভার সাবজেক্ট বিয়ন আইএনজি এক্সটেনশন। আমি ভাত খাইতেছি। সো ট্রাই করো ট্রাই করো। হয়ে গেছে ট্রাই করা? I am eating guys. Interrogative. Am. Sorry. Am I eating rice? আমি কি ভাত খাইতেছি? এগুলো না এখন করাচ্ছি দেখলে সহজ মনে হচ্ছে, কিন্তু এগুলো যখন হঠাৎ তুমি বাংলা র্যান্ডমলি যখন তোমাদের সামনে বাংলা আসবে না, তখন কোন স্ট্রাকচারে ফেলায় কোনটা করবো এটা কিন্তু করা জটিল। সহজে শিখাচ্ছি, ধীরে সুস্থে শেখো, তাছাড়া আগের ক্লাসগুলো বারবার রিভাইন্ড করে দেখো। পজ দাও, নোট করো। নেক্সট ডি, নেগেটিভ ইন্টারোগেটিভ। প্রতি স্ট্রাকচারের 4টা করে ভাগ করতেছি, ঠিক আছে? একটা স্ট্রাকচার দিয়ে 4টা বানাচ্ছি। সো স্ট্রাকচার বড় আছে, মানে বুঝার খুবই সহজ, প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে। মূল উদ্দেশ্য ট্রান্সলেশন শিখবা। ট্রান্সলেশন কেন লাগবে? ফ্রি হ্যান্ড রাইটিং। ফ্রি হ্যান্ড রাইটিং করা মানে কি? তুমি ইংলিশের গড। বিভার সাবজেক্ট নট বিয়ন্ড এক্সটেনশন। তাহলে অ্যাম আই নট eating rice. এক্সারসাইজ, ভিডিও পজ, ট্রাই, ঠিক আছে? সো পাখিরা আকাশে উড়িতেছে। স্কাই, কৃষক জমি চাষ করতেছে। ইজ, প্লয়িং দ্য ল্যান্ড। প্রবল বাতাস বইতেছে। প্রবল বাতাস, প্রবল বাতাস নেগেটিভ সেন্সে নিবা না, এটা আমরা কি সেন্সে নেব? পজিটিভ সেন্সে। প্রবল বাতাস মানে জেন্টেল উইন্ড, ঠিক আছে? এটা ঝড় না, স্ট্রম না। প্রবল বাতাস পজিটিভ সেন্সে জেন্টেল উইন্ড, মানে উইন্ড, সরি, জেন্টেল উইন্ড। প্রতীক গাছের তলায় ঘুমাইতেছে। দ্য পাচার বাই, সরি, ইজ, স্লিপিং আন্ডার a tree. ভিডিও পজ দাও, নোট দাও, কারেকশন করো যারা ট্রাই করিলে।
নেক্সট স্ট্রাকচার 2, আবার সেই ডাব্লিউএস। ডাব্লিউএস সব জায়গায় থাকবে, কারণ প্রশ্ন ইংলিশে প্রশ্ন করাটা কিন্তু একটা কোল ব্যাপার, ঠিক আছে? কাউরে তুমি মেয়ের কথাই বলি, কোনো মেয়েরে তুমি যে কোনো কিছু চাবা, ইংলিশে তুমি তার প্রশ্ন করবা, ইংলিশে কথা বলা ক্যাজুয়াল কথার বিষয় আলাদা, তারা যদি কিছু প্রশ্ন করো ইংলিশে, বিষয়টা কিন্তু হট স্মার্ট। স্ট্রাকচার 2, ডাব্লিউএস কোয়েশ্চেন। কে দ্বারা প্রশ্ন করলে, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে, অ্যাফার্মেটিভ, হু, ইজ বা আর, আর ভি প্লাস আইএনজি এক্সটেনশন। কে বই পড়িতেছে? Who is reading a book? Negative. Who is not reading a book? Pause দাও, নোট দাও। নেক্সট, অন্যান্য ক্ষেত্রে অ্যাফার্মেটিভ, অন্যান্য ক্ষেত্রে অ্যাফার্মেটিভটা, ঠিক আছে? ডাব্লিউএস গুলো প্রথম ইন্ডিভিনাল, এটা আমি বুঝাইছি। ডাব্লিউএস কোনগুলো, ডাব্লিউএস প্রোনাউন শিখাইছি, ডাব্লিউএস সাবভার্ব শিখাইছি, সো বারবার রিপিট করবো না। ডাব্লিউএস গুলো এম ইজ আর সাবজেক্ট, ভিয়নের সাথে আইএনজি এক্সটেনশন। সিলেটে কি করিতেছে? হোয়াট ইজ দ্য boy, what is the boy doing? Negative, WS amager subject not be ভার্বের সাথে আইএনজি এক্সটেনশন। ওকে, what is the boy not doing? What is the boy not doing? পজ দাও। ও এক্সারসাইজ, নিজে ট্রাই করো, উপর স্ট্রাকচার আছে, দেখে দেখে নিজে ট্রাই করো এক্সারসাইজ, ঠিক আছে? সো রাস্তা দিয়ে কারা যাইতেছে? কে বা কারা? হু আর going by the road? question mark. মেয়েটি কি আগিতেছে? what is the girl drawing? কাকে সে একটি বই দিতেছে? কাকে? whom is he giving a book? এগুলো কিন্তু ডবল অবজেক্ট, ঠিক আছে? সে বই ডবল অবজেক্টের, এর আগে ডবল অবজেক্ট মনে হয় আসেনি, আসলো। ডবল অবজেক্টের সময় খেয়াল রাখতে হবে, প্রথমে ব্যক্তিবাচক তারপর বস্তুবাচক, প্রথমে ব্যক্তি তারপর বস্তুবাচক অবজেক্ট, ঠিক আছে? ডাবল অবজেক্ট। ভিডিও পজ দাও, কারেকশন করো যারা ট্রাই করেছো। সো নেক্সট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? আর একটা জিনিস, ইংলিশ যেহেতু তোমরা শিখতেছো, কয়েকটা বেসিক নিড, তো বেসিক নিড ইংলিশেরও থাকে, ঠিক আছে? ইংলিশ মুভি মানে হলিউডের যেসব মুভি, হলিউডের মুভি বলতে ওইগুলো না, ও ইয়েস ও নো, বুঝতেছো হোয়াট আই মিন, হার্ড আর ও ইয়া, এইগুলো না হলিউডের মুভি। হলিউডের যেসব মার্বেল সিরিজ ফ্যামিলি নিয়েও দেখা যায়, সমস্যা নেই। ডিসি সিরিজগুলো একটু সমস্যা, মার্বেল সিরিজ দেখো, ডিসি সিরিজ দেখো, তুমি ওয়াকিং ডেড দেখো, মানি হিস্ট দেখো, ব্রেকিং ব্যাড দেখো, সাবটাইটেল সহ
তুমি মুভিগুলো শেষ করো, মানে শেষ তেমন বলতেছি না, ফ্রি টাইমে ইংলিশ মুভি দেখো সাবটাইটেল সহ। তো এই ওয়েস্ট ওয়ার্ল্ড বেরোলো, তারপর টাইল্যান্ড আছে, স্যান্ডম্যান আছে, অভাব নেই ভাই ইংলিশ মুভির। ইংলিশ মুভি সাবটাইটেল সহ দেখলে ভাই ইংলিশ সহজে শেখা যায়। ওই মনে আছে যখন ডোরেমন, মানে আমাদের সময় তো ভাই ডোরেমন চলতো, মানে তোমরাও তো আমাদেরই সময়ের জেনজি যারে বলে, জেনজি, বর্তমানে নবজাগরণের অগ্রদূত জেনজি। তো ডোরেমন আমি ক্লাস 3-4-এ আমি ফ্লুয়েন্টলি মনে করো হিন্দিতে বাত কর সকতা থা, ঠিক আছে। তো ডোরেমন দেখে যদি হিন্দি শেখা যায়, তুমি হলিউডের মুভি দেখে ইংলিশ কেন শিখবা না, তাই না? হলিউডের মুভি দেখো, শিখে দেবে ইংলিশ। প্রেজেন্ট পারফেক্ট ডেফিনেশন: ভার্বের যে কাজ এইমাত্র শেষ হইয়াছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান, তাহাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। আমি ভাত খেয়েছি, আমি ফেল করেছি, আমি প্রেমে পড়েছি, এইমাত্র, ঠিক আছে। আইডেন্টিফিকেশন: মূল ক্রিয়া বা ধাতুর শেষে ইয়াসি, ইয়াসো, ইয়াসে ইত্যাদি যুক্ত থাকে, যেমন আমি বই পড়িয়াছি। আগের মতোই দেখিছো ধাতুর সাথে ইয়াসি, ইয়াসো, ইয়াসে। ইলাবোরেট করে বলতেছি না, তোমরা পজ দাও, নোট করো। সো নেক্সট, কনজুগেশন অফ অ্যাক্টিভ ভয়েস। কনজুগেশন আবার আই হ্যাভ ডান, আমি কি তো হয়েছি। উই হ্যাভ ডান, আমরা কি তো হয়েছি। ইউ হ্যাভ ডান, তোমরা কি তো হয়েছো। ইউ হ্যাভ ডান, সরি, তুমি কি তো হয়েছো, তোমরা কি তো হয়েছো। হি বা শি হ্যাজ ডান, সে কি তো হয়েছে। দে হ্যাভ ডান, তারা কি তো হয়েছে। প্যাসিভে আই হ্যাভ বিন ডান, আমি কৃত হইয়াছি। আমি কি তো হইয়াছি, হয়েছি, আমি কি তো হইয়াছি, একই কথা। ইউ হ্যাভ বিন ডান, উই হ্যাভ বিন ডান, হি বা শি হ্যাজ বিন ডান, দে হ্যাভ বিন ডান। প্যাসিভ ইলাবোরেটরি করবো, এমনি জাস্ট এগুলো নোট করে রাখো। তো নেক্সট স্ট্রাকচার। সবাই কলেজে যাচ্ছ তো? নতুন নতুন মেয়ে, আর্টসের মেয়েগুলো কিউট না, সায়েন্সের গুলো একটু ডাউন। বুঝি বুঝি, এগুলো সব বুঝি। বিষয় আছে ভাই, আমার প্রতি তোমাদের অ্যাডভাইস, যথাসম্ভব সিরিয়াস রিলেশন থেকে দূরে থাকো, ঠিক আছে। কারণ তুমি যতই বলো ভাই তো আপনি খালি মেঘের বিপরীতে কথা কন, মেয়েরা, আমার গার্লফ্রেন্ড তো আমার সাথে খুবই লয়াল, সে সবসময় আমার খেয়াল রাখে, হ্যান ত্যান, তোমার মধ্যে প্রফিট দেখেছে, তোমারে রেখেছে। মানে বিষয়টা কেমন আমি তোমার বোঝাই। মানে এটা ছেলে মেয়ে সবাই এটা করে, আমি আলাদা বলতেছি না, সবাই এটা করে, কিন্তু মেয়েদের বিষয়ে এটা বেশি হয়, ঠিক আছে। মানে বিষয়টা কি, তোমার সাথে সেই স্টিল আছে, তোমার লেভেল তার উপরে আছে, এর জন্য ভাই তোমার থেকে বেটার অপশন পাইলে, তা মনে করো, মানে বিষয়টা কিরকম দেখো, তোমার থেকে বেটার অপশন সে যখনই পাবে, তখন মনে করো তোমার কিছু একটা বললে তোমার কাটাই দেবে, ঠিক আছে। মানে ওদের তো মনে করো অজুহাতের লিস্ট তো মনে করো গুছানো, ঠিক আছে। তোমার কি বলবে যে দেখো নয়ন, তোমার আর আমার ভিতর না ওই বিষয়টা নেই, তোমার আর আমার ভিতর ওই জেলটা কাজ করে না, আমি অনেক চেষ্টা করেছি বাট আমাদের ভিতর ওইটা কাজ করে না, সো উই ক্যান বি ফ্রেন্ড অ্যান্ড উই আর মোর, আর উই আর নট মোর দ্যান দিস, ঠিক আছে। তো মানে কিছু একটা বলে তোমার কাটাই দেবে ভাই, তোমার কিছু বলার নেই, তোমার থেকে বেটার অপশন যখনই পাবে। সো ইন্টারের রিলেশন, তুমি যেখানে আসো, তোমার নিচের লেভেলের মেয়ে তোমার পাতা দিচ্ছে, সো ডেভেলপ করো, সিরিয়াস রিলেশন বহুত আসবে ভাই। মানে এই কথাটা আমি যে বলতেছি, আমি আমারও বলতে কেমন লাগে, মানে আমি যখন কলেজে ছিলাম তখন আমার সিনিয়ররা বলতো আরে রিলেশন রিলেশন অনেক হবে, আগে পড়াশুনো করে। আমি ধর কিসের পড়াশুনো, মেয়ে যে আমার মানে আমার সাথে গড়ে টোরে, সে তো আমার আপন, তোমরা কারা, তোমরা তো আমার খোঁজ রাখো না, তাই না। কিন্তু এটা রিয়েলাইজ হলো কখন, আমার যখন কলেজটা শেষ করলাম, রেজাল্টটা খারাপ করলাম, ওই রিলেশনের জন্য, ওই টক্সিসিটির জন্য আমার আমার রেজাল্টটা যখন খারাপ হলো, আমার পজিশনটা আরো একটু নিচে হয়ে গেল, তখন আমি এখন বুঝতেছি। সো অ্যাডভাইসগুলো শোনো, এখন না বুঝলেও 2 দিন পরে বুঝবা, অথবা 4 দিন পরে বুঝবা, বুঝবা এক সময় ঠিকই বুঝবা। এটা কথায় আছে না যে, এটা ওই যে একটা প্রবাদ ছিল যে, জ্ঞানীরা দেখে শেখে আর যারা বোকা তারা ঠেকে শেখে। আজকে না হয় কালকে, হয় ঠেকে শিখবা নয় দেখে শিখবা। পড়াশোনায় ফিরি, অনেক জ্ঞান দিলাম, অনেক। চলো স্ট্রাকচার অন। অ্যাফার্মেটিভ, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ,
V3 প্লাস এক্সটেনশন। সে গল্পটি পড়িয়াছে, তাহলে কি হি হ্যাজ রিড দ্য স্টোরি। এই দেখো ভার্ব, স্ট্রং ভার্ব উইথ ভার্ব মুখস্থ করাই লাগবে। ওইগুলোতে যাব, বই দেখাই দেবো কোন জায়গাতে কোনগুলো পড়লে মানে অল্প পড়লে যাতে তোমার হয়ে যায়। শর্টকাট তো তোমরা সবই খোঁজো, মানে কিভাবে শর্টকাটে তোমরা যেতে পারো, ঠিক আছে, দেখাই দেবো, ওটাও দেখাই দেবো। কিন্তু ভার্ব ভাই মুখস্থ করা লাগবে। ভার্ব মানে স্ট্রং ভার্ব উইথ ভার্ব, ওয়ার্ড ফরমেশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলোর মুখস্থর কোনো বিকল্প নেই ভাই। ইংলিশ শিখতে গেলে মানে গ্রামার শিখতে গেলে এগুলো করা লাগবে। হি হ্যাজ রিড দ্য স্টোরি। নেগেটিভ কি? আবার হি হ্যাজ নট রিড দ্য স্টোরি। স্টোরি ইন্টারোগেটিভ লিখে দিই, তারপর নোট করে নেওয়া। হ্যাজ হি রিড, হ্যাজ হি রিড দ্য স্টোরি। পজ দাও, নোট করো। নেক্সট কি আছে? ডি, নেগেটিভ ইন্টারোগেটিভ। হ্যাভ, হ্যাজ, সাবজেক্ট, নজ, V3 এক্সটেনশন। অর, এটা দেখো, এটাকে কি বলে? কম্প্রেসড ফর্ম বা ট্যাগ ফর্ম, সংক্ষিপ্ত রূপ। এটা আকারে এটা কখন ব্যবহার করবা তুমি? কখন? প্যারাগ্রাফ রাইটিং এ এটা ব্যবহার হারাম, ঠিক আছে? প্যারাগ্রাফ যখন লাগবা কম্প্রেসড ফর্ম দেওয়া যাবে না, সবকিছু ভেঙে ভেঙে লিখতে হবে। প্যারাগ্রাফের ভিতর তোমার প্যারা দেওয়া যাবে না, ঠিক আছে, ঢালাই লিখতে হবে। তো এটা প্যারাগ্রাফ রাইটিং এ কখনোই না। কম্প্রেস ফর্ম যাকে বলে ট্যাগ ফর্ম, আমরা ট্যাগ কোশ্চেন এডে করেছি না 9 10-এ, ঠিক আছে। তাহলে হ্যাভ, হ্যাজ, সাবজেক্ট বললাম। কম্প্রেস ফর্ম আকারে লিখতে পারো, হ্যাজ, নেগেটিভ ইন্টারোগেটিভ, হ্যাজ হি not read the read বানানা উচ্চারণ আলাদা। read has he not read the story? জিজ্ঞাসা চিহ্ন দিন। ভিডিও পজ দাও, নোট করো, এক্সারসাইজ ট্রাই করো, গুলি শুট। করে দি, সিলেটি পরীক্ষায় পাশ করেছে। The boy passed. The boy has passed the exam. এটা কি? আমরা একটি গাড়ি কিনেছি। We have bought a car. We have bought a car. পজ দাও, কারেকশন করো। নেক্সট, শিকারে একটি বাঘ মেরেছে। The hunter has killed a tiger. আর ভাই এটা তিতো কথা বলে রাখি তোমারে, তোমার সেম ইয়ার, তোমার সেম এজের মেয়ে তোমার থেকে বেশি বুদ্ধিমান। এটা রিজন আছে ভাই, কারণ তোমার বয়সন্ধিকালের আগে মেয়ের বয়সন্ধিকাল শুরু হয়ে যায়, ঠিক আছে? তোমার ম্যাচুয়ার হওয়ার আগে মেয়ে ম্যাচুয়ার হয়ে যায়। সো তোমার সেম এজের মেয়ে তোমার মতো 5টারে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, তুমি কিচ্ছু বুঝবা না, বুঝলে ভাই? এটা কিন্তু সত্যি কথা। এটা খুবই মনে করো এটা মর্মান্তিক ঘটনা যে
তোমার সেম এজের মেয়ে তোমার থেকে বেশি বুদ্ধিমান, ঠিক আছে? বি কেয়ারফুল ভাই, বি কেয়ারফুল। সে একটি পুরস্কার পেয়েছে, হি হ্যাজ গট। কি, হি হ্যাজ গট এ প্রাইজ। নেক্সট স্ট্রাকচার 2, আবার সেই ডাব্লিউএস সবগুলো শিখবো, কোনো মার্কসই হবে না, সবগুলো আমরা ডাব্লিউএস শিখবো, ঠিক আছে? কে বা কারা দ্বারা প্রশ্ন করলে হু হ্যাজ ভিতরি এক্সটেনশন, কে ছবিটি এঁকেছে? হু হ্যাজ ড্রোন দ্য পিকচার। সরি, কে ছবিটি আঁকে নাই? হু হ্যাজ নট ড্রোন। Who has not drawn the picture? Video pause. Note. Next. অন্যান্য ক্ষেত্রে ডাব্লিউএস হ্যাভ হ্যাজ সাবজেক্ট ভি3 এক্সটেনশন, তাহলে কি হুর স্ট্রাকচার আর বাদ বাকি যেগুলো আছে হুর স্ট্রাকচারটা পুরোই আলাদা, আর বাদ বাকি যেসব ডাব্লিউএস মানে ইন্টারোগেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ অ্যাডভার্ব আছে সেগুলোর স্ট্রাকচার আরেকটা সব ক্ষেত্রে। কোন ছবিটি তুমি পছন্দ করেছো? হুইচ পিকচার has you liked? কোন ছবিটি তুমি পছন্দ করো নাই? which picture এখানে হ্যাজ কেন? সরি, ইউর সাথে তো হ্যাভ হবে। Have you not? Have you not exercise? প্রত্যেকটা এক্সারসাইজ আছে উপরে, তোমার স্ট্রাকচার দেওয়া আছে খাতায়। শুয়ে ক্লাস করছো তোমরা? ওঠো 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 ওঠো, গুলি ওঠো, নোট দাও, ভিডিও পজ দাও, নোট দাও, এক্সারসাইজ ট্রাই করো। কে সাপটি মেরেছে? হু হ্যাজ, কি রে, কে প্রথম পুরস্কার পেয়েছে? Who has got the first prize? নেক্সট, সরে গেলে 1 সেকেন্ডের ভিতর ভিডিও পজ দিবা, নোট করে নিবা। মানে কি, স্ক্রিনের উপর একটা টোকা দিবা, ঠিক আছে? টোকা দিলে দাঁড়ায় যাবে, আমিও দাঁড়ায় যাবো, নোট করে আবার টোকা দিবা, চালু করে দিবা। কারা তাকে দেখিয়েছে? Who have seen him? কখন বাবা বাড়ি এসেছে? When has father
কাম কি হচ্ছে কাম হোম when has father come home বাবা কখন বাড়ি এসেছে ছেলেটি কি ভেঙেছে what has the boy broken what has the boy broken ভিডিও পজ তার যারা যারা ট্রাই করেছো কারেকশন করে নাও চলো নেক্সট কি এটা ও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সর্বশেষ চ্যাপ্টার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ডেফিনেশন ভার্বের যে কাজ পূর্বে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় আমি ফার্স্ট ইয়ার থেকে লাইন মারতে মারতে এখন লাইন মারতেছি তাই তো পূর্বে শুরু করে এখনো চলতেছে ফার্স্ট ইয়ার সাথে রিলেশন শুরু করে এখনো চলতেছে আমি ফার্স্ট ইয়ার থেকে রিলেশন করিতেছি আমি ফার্স্ট ইয়ার থেকে মেয়েদের লাইন মারিতেছি এরকম এসব তো ভালো বুঝবা তাই না আইডেন্টিফিকেশন চেনার উপায় মূল ক্রিয়া বা ধাতুর শেষে ইতেসি ইতেসো ইতেসে ইত্যাদি যুক্ত রস্যই ইয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অনুরূপ এই দেখো একটা জিনিস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অনুরূপ হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অনুরূপ হবে ঠিক আছে ইতেসি ইতেসো আমি 2 বছর ধরিয়া রিলেশন করিতেছি সেরকম তবে এই টেন্সে কাজ শুরু হওয়ার নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় উল্লেখ থাকে সুতরাং বাক্যের মধ্যে সময় প্লাস যাবত ধরিয়া এই ইতেসে থেকে মানে সরি হইতে থেকে ইত্যাদি উল্লেখ থাকে ঠিক আছে যেমন আমি বই পড়িতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি 2 ঘন্টা যাবত বই পড়িতেছি এখানে কি সময় যুক্ত আছে এবং যাবত ধরিয়া আছে আমরা সকাল হইতে বই পড়িতেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিল এই যে হইতে অথবা যাবত ঠিক আছে হইতে থেকে একই জিনিস যাবত ধরিয়া একই জিনিস হইতে থেকে এক যাবত ধরিয়া এক কনজুগেশন অ্যাক্টিভ সরি ভয়েসের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না শুধুমাত্র অ্যাক্টিভ ফর্ম হয় বুঝলে আই হ্যাভ বিন ডুইং আমি করিতেছি আমি করিতেছি এটা কি বলা যায় হ্যাঁ আমি করিতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াসের অনুরূপ ঠিক আছে উই ইউ হ্যাভ বিন ডুইং তুমি করিতেছো হি বা শি হ্যাজ বিন ডুইং সে করিতেছে উই হ্যাভ বিন ডুইং আমরা করিতেছি ইউ হ্যাভ বিন ডুইং তোমরা করিতেছো দে হ্যাভ বিন ডুইং তারা করিতেছে নেক্সট এখানে কি দেয়া আছে স্ট্রাকচার 1 অ্যাফার্মেটিভ সাবজেক্ট হ্যাজ প্লাস বিন ভার্বের সাথে আইএনজি অবজেক্ট ফর বা সিন্স টাইম এক্সটেনশন অ্যাফার্মেটিভ নেগেটিভটা দেখে নাও একবারে সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ নট বিন ভার্বের সাথে আইএনজি অবজেক্ট ফর বা সিন্স টাইম এক্সটেনশন ইন্টারোগেটিভ have has subject been ভার্বের সাথে আইএনজি অবজেক্ট ফর সিন্স টাইম এক্সটেনশন ভিডিও পজ নোট একটা জিনিস লেখো যাবত ধরিয়া থাকলে ফর আর হইতে থেকে থাকলে সিন্স ঠিক আছে এই দুটো মুখস্থ করো গুলি যাবত ধরিয়া থাকলে ফর হইতে থেকে থাকলে সিন্স এবার কি স্ট্রাকচার দেখে দেখে খালি বসাবা সাবজেক্ট আমি আই প্লাস হ্যাভ বা হ্যাজ আই থাকলে কি হবে হ্যাভ
তারপর বিন ভার্ব কি পড়িতেছি, রিডিং। I have been reading a book. এটা কি অবজেক্ট, রিডিং এ বুক। এবার কি আছে এখানে, এখানে কি আছে যাবত, যাবত থাকলে কি হবে ফর, ফর 2 ঘন্টা, for 2 hours, video pause note। নেক্সট নেগেটিভ ইন্টারোগেটিভ, হ্যাভ অ্যাজ সাবজেক্ট, নট বিন ভার্বের সাথে আইএনজি অবজেক্ট। আমি একটা করিস না উদাহরণ অ্যাফার্মেটিভের, বা এগুলো স্ট্রাকচার দেওয়া আছে, স্ট্রাকচার অনুযায়ী বা এগুলো সমাধান করে ফেলবা। এক্সারসাইজ, সকাল হইতে বৃষ্টি হইতেছে হচ্ছে, তাহলে সাবজেক্ট কি হবে ইট হ্যাজ বিন, it has been raining, it has been raining হইতে, তাহলে since the morning, since the morning, মর্নিং বানান কি এম, ওরে কি হইছে ইংলিশ তাড়াতাড়ি লিখতে লিখতে ব্রিটিশ হাতের লেখা হয়ে গেছে। আর মর্নিং মানে সকাল, সরি আর এটা উচ্চারণ কি MOURNING, এটাও মর্নিং, এটাও মর্নিং, এটাও মর্নিং। এটা মানে কি মর্নিং ডে, শোক দিবস। এই মর্নিং মানে সকাল, শুধু একটা ইউ এর জন্য আকাশ পাতাল পার্থক্য হয়ে গেল। ও তারপর কি আছে, তিনি 1 সপ্তাহ ধরিয়া একটি গল্প লিখছেন, সরি হি হ্যাজ বিন রাইটিং a story, he has been writing a story, সে 1 সপ্তাহ ধরিয়া যাবত ধরিয়া for, he has been writing a story for a week। ঠিক আছে, ছেলেটি অনেকদিন যাবত জ্বরে ভুগছে, এখানে লিখে দিলাম the boy has been suffering from করতে আসলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মুখস্থ করা লাগবে ভাই, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মুখস্থ ছাড়া কোনোভাবে সম্ভব না। সাফারিং ফ্রম মানে রোগে ভোগা, the boy has been suffering from fever। অসাধারণ হাতের লেখা, আগেও বলেছি যাদের ব্রেন অনেক শার্প, যাদের ব্রেন আপার লেভেল মানে যাকে বলে আধ্যাত্মিক লেভেল, তাদের হাতের লেখা খারাপ। আমার ব্রেন শার্প, আমি আধ্যাত্মিক লেভেলের, তাই আমার হাতের লেখা খারাপ, কিছু মনে করার দরকার নেই, বুঝে শুনে লিখে নাও। তাহলে দ্য বয় হ্যাজ বিন সাফারিং ফ্রম ফেভার, যাবত ফর অনেক দিন, মেনি ডেজ, ভিডিও পজ নোট। হয়ে গেছে, আচ্ছা দেখি নেক্সট। ও ডাইন্ড, আচ্ছা তো শেষ তাই তো, তাহলে আজকে প্রেজেন্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট টেন্স শেষ। ঠিক আছে, নেক্সট ক্লাস পাস্ট টেন্স শুরু হবে, আর 5-6টা ক্লাস, সর্বোচ্চ 5-6টা ক্লাসের মধ্যে আমি গড অফ টেন্স শেষ করে দেবো।
5-6টা ক্লাস করা মানে তুমি টেন্সের গড, বুঝলে? তুমি গড হয়ে যাবা আমার মতো। তো আজকে লাস্টে কি করা যায়, আমার সাথে একটা শপথ ধরো, ঠিক আছে? একটা শপথ, শপথটা যে শপথটা এখন পড়াচ্ছি শপথ বাক্য, তুমি এটা তোমার ব্রেনের ডেস্কটপে সেভ করবা, ঠিক আছে? মানে সবসময় এটা তোমার সামনে থাকবে, মানে ব্রেনের ডেস্কটপ বলতে মনে করো ওই ভেবে বলতে হবে অমনে না, একদম সবসময় তোমার মনে করো যেরকম বাবা মা ব্রেনে থাকে, গার্লফ্রেন্ডের ছবি মনে করো সবসময় ব্রেনে ঘুরপাক খালি থাকে, সেরকম শপথটা থাকবে। তো নাও শপথ ধরো, আমার সাথে বলো, আমি ফার্স্ট ইয়ারের অমুক, মানে তোমার নাম বলো, আমি ফার্স্ট ইয়ারের অমুক শপথ করিতেছি যে আমি কলেজ লাইফে কোনো সিরিয়াস রিলেশনে জড়াবো না। যদি কোনো রিলেশনে জড়াই তাহলে সেটা হবে শুধুমাত্র টাইম পাস। আমিন। আজকে ক্লাস শেষ, নেক্সট ক্লাসে দেখা হবে, চলো।